হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আইপিএল এর ফুল স্কোয়াড অ্যানালিসিস করব এবং প্রত্যেকটা টিমের। তো সবাই জানে যে আইপিএল স্টার্ট হয়ে যাচ্ছে 28শে মার্চ থেকে। পৃথিবীর সব থেকে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান সুপার লিগ, এবং প্রচুর সব থেকে বিশ্বের সেরা খেলোয়াড়রা এখানে খেলে। এবং শুধু তাই নয় যে আমরা রোহিত শর্মা, MS ধোনি, বিরাট কোহলিকে আবার দেখতে পাবো। তো প্রথমেই আমি চেন্নাই সুপার কিংয়ের পুরো টিম আলোচনা করব, তাদের স্কোয়াড কেমন আছে, তাদের উইকনেস কী আছে। তো প্রথমেই আসি চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, কোচ হচ্ছে স্টিফেন ফ্লেমিং, ভেন্যু হচ্ছে MS চিদম্বরম। আর এখানে প্রথম কথা যে সঞ্জু স্যামসং চলে এসছে ব্যাটসম্যানে। তো বিশ্বকাপে যে অসাধারণ খেলেছে এবং ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, সেইখানে সঞ্জু স্যামসংয়ের প্রত্যাবর্তন কিন্তু খুবই ভালো। আর ব্যাটসম্যানের কথা যদি বলি, MS ধোনি আছে স্ট্রাইকার, মানে একদম ফিনিশ করার জন্য। ডাবল ব্রেভিস আছে, খতরনাক খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার। তারপর আয়ুষ মাত্রে আছে, কার্তিক শর্মা আছে, সরফরাজ খান আছে, উর্বিল প্যাটেল আছে, আনসুল আছে। অলরাউন্ডারে অনুজ খাম্বোজ আছে, জেমি ওভারটন ইংল্যান্ডের আছে, রামাকৃষ্ণ ঘোষ বাঙালি ছেলে, প্রশান্ত ভীর, ম্যাথিউ শট আছে। আর হ্যাঁ, শিবম দুবে কথা তো বলতেই নয়, ভারতকে যে বিশ্বকাপ জিতিয়েছে। আবেশ খান, জক ফলকার্স আছে। বোলারদের জন্য খালিল আহমেদ, নূর আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, শ্রেয়াস গোপাল, গুরজাপ্রীত সিং, রাহুল, ম্যাট হেনরি, আখিল হোসেন। এখানে আমার চেন্নাই টিমে মোটামুটি প্লেয়ার সব রকমই ভালো আছে, তবুও অলরাউন্ডার সেকশনটা এবং বোলিং সেকশনটা মোটামুটি লেগেছে। বাদবাকি টিম ঠিকই আছে। বিদেশিদের যদি কথা বলি এখানে, তাহলে ডাবল ব্রেভিস কিন্তু ফিনিশিং হিসাবে খেলতে পারে। ডাবল ব্রেভিস কিন্তু পাকা বলতে গেলে। আর এখানে ম্যাট হেনরি পাকা, আর ম্যাথিউ শটও খেলতে পারে, আবার জেমি ওভারটন অলরাউন্ড হিসাবে। এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে। তো দেখা যাক ওরা কিভাবে টিমটাকে শাখায়। তবে আর নূর আহমেদ, ম্যাট হেনরি, ডাবল ব্রেভিস, আর এইখানে মনে হচ্ছে জেমি ওভারটন বা ম্যাথিউ শটের মধ্যে যে কোনো একজন খেলবে। তো এই হচ্ছে চেন্নাই টিম। যেহেতু ধোনি আছে বলতে গেলে, ধোনি কিন্তু চালনা করবে ক্যাপ্টেন্সিটা, এবং যেহেতু ঋতুরাজ গায়কোয়াড় অফিসিয়াল ক্যাপ্টেন। নেক্সট আসবো দিল্লি ক্যাপিটাল। দিল্লির টিমটা নিয়ে আলোচনা করব। দিল্লি ক্যাপিটাল কিন্তু একবার এখনো ট্রফি জিততে পারেনি, সেক্ষেত্রে চেন্নাই কিন্তু আমরা জানি যে ফাইনালে বেশিরভাগ তারাই উঠেছে। দিল্লির টিম নিয়ে আলোচনা করার আগে প্রথমে বলে রাখি, হ্যাঁ, অক্ষর প্যাটেল বাপু কিন্তু এই টিমের ক্যাপ্টেন, এবং দেখেছি বিশ্বকাপে কি সুন্দর বুদ্ধিমানভাবে বল করেছে, এবং অলরাউন্ডার ব্যাটিং কিন্তু বিস্ফোরক। তো দেখা যাক। এদের কোচ হচ্ছে হেমন্ত স্যার, যিনি কিন্তু ভালো ভারতীয় কোচ হিসাবে, এবং ভেন্যু হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। আর প্রথমেই আছি ব্যাটসম্যানদের দিকে। KL রাহুল, করুণ নায়ার, ডেভিড মিলার, বেন ডাকেটের মতো বিধ্বংসী ব্যাটসম্যান, পাথুম নিশাঙ্কা শ্রীলঙ্কার ওপেনিং এজেন্ট, অসাধারণ। অভিষেক পোরল বাঙালি ছেলে, ক্রিশ্চিয়ান স্টাফস আছে, ভালো ব্যাটিং দিকটা কিন্তু খুবই ভালো। সাহিল আছে। তারপর অলরাউন্ডারের দিকে যদি আসি, তাহলে অক্ষর প্যাটেল আছে, সমি রিজভি, আশুতোষ বিপ্রাজ আছে, অজয়, ত্রিপুর্ণা, নীতিশ রানার মতো প্লেয়ার আছে, আয়ুব আছে, তিওয়ারি আছে, মাধব আছে। অলরাউন্ডারের সিনেমাটা ভালো লাগলো না, ব্যাটসম্যান কিন্তু খুবই ভালো। আর বোলিংয়ে অবশ্যই অসাধারণ। স্টার্ক, লুঙ্গিডি, কি নেই, কুলদীপ যাদব, কাইল জেমিসন, তারপর চামিরা, অসাধারণ বোলিং। তো এখানে যদি ফাইনাল চারটে বিদেশির কথা বলি, বোলিংয়ের দিক থেকে স্টার্ক তো খেলবেই, অলরাউন্ডারের দিক থেকে সেরকম কাউকে এখানে দেখতে পাচ্ছি না। তবে ব্যাটসম্যানের দিক থেকে ক্রিশ্চিয়ান স্টাফ খেলবে, এখানে মিলার খেলতে পারে, পাতুম নিশাঙ্কা অবশ্যই ওপেন করতে আসবে। এই হচ্ছে দিল্লির বোলিং লাইন আপ। অলরাউন্ডার সেকশন খুব একটা ভালো লাগলো না। তারপর আসবো গুজরাট টাইটান্সের জন্য। ক্যাপ্টেন হবে শুভমান গিল, সবাই জানি।
কোচ হচ্ছে আশিস নেহারা, ভেন্যু হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেখানে ফাইনাল হয়েছিল গুজরাটের, এবং ওটাই হচ্ছে গুজরাটের নিজস্ব ঘরের মাঠ। তো ব্যাটিংয়ের দিকে বলতে গেলে কিন্তু অসাধারণ সব প্লেয়ার আছে, যেমন আছে শুভমান গিল, বাটলার, কুমার কুসাগ্রা, অনুজ রাওয়াত, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস। অলরাউন্ডার সেকশনে আছে নিশান্ত সিদ্ধু, ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, সাই কিশোর, জানি কিভাবে অসাধারণ জেসন হোল্ডার আছে, সাই সুন্দর আছে, জয়ন্ত যাদব আছে, শাহরুখ খান। মানে আমার মনে হচ্ছে যেন গুজরাট টিমটার মিডিল অর্ডারের সেরকম কোনো খেলোয়াড় নেই ভালো, মানে টিমটা ঠিক ব্যালেন্সড নয়। বোলারের দিক থেকে আছে খাগিসো রাবাডা দক্ষিণ আফ্রিকার, ভালো সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা আছে, রাহুল তেওয়াটিয়া, লুকুর, রাশিদ খানের মতো অলরাউন্ডার আছে, মানে বিধ্বংসী ঈশান্ত শর্মা। তো এখানে যদি চারটে বিদেশির কথা বলি তাহলে রাশিদ খান আর রাবাডা কিন্তু অবশ্যই খেলবে, এবং হোল্ডারকেও খেলাতে পারে। এবং ব্যাটসম্যানের দিক থেকে কিন্তু আমি বাটলারকে এগিয়ে রাখবো, কিন্তু কোনো কোনো সময় হয়তো যদি দেশীয়, আশা করি বাটলারকে বসাবে না, এবার অনেক সময় তো গ্লেন ফিলিপসকেও বা টম ব্যান্টনকেও একজনকে খেলাতে পারে যদি একটা বোলার ড্রপ দেয় রাশিদ খান বা এখানে হোল্ডারকে, তখন কিন্তু দেখা যায়। তো এবারে আসবো কলকাতা নাইট রাইডার্স কেকেআরের পুরো টিম অ্যানালাইসিস করতে। ক্যাপ্টেন রাহানে আগের বছরের মতো, কোচ হচ্ছে অভিষেক নায়ার, ভেন্যু জানি আমরা সবাই ইডেন গার্ডেন্স কলকাতা। আর ব্যাটসম্যান কিন্তু অজিঙ্কা রাহানে আছে, রিঙ্কু সিং আছে, অঙ্কুরিশ রঘুবংশী আছে, মনীষ পান্ডে আছে। তার সাথে ফিন অ্যালেন কিন্তু অসাধারণ দুর্ধর্ষ খেলোয়াড়, ক্যামেরন গ্রিনও আছে, তেজস্বী সিং আছে, রাহুল ত্রিপাঠী আবার এসে গেছে, টিম শেফার্ড আছে, বিশ্বকাপে অসাধারণ খেলেছে, রোমান পাওয়াল আছে। অলরাউন্ডার্সে জানি সুনীল নারিন আছে, রমনদীপ সিং, অনুকূল, সার্থক রঞ্জন, রচিন্দ্র আছে কিন্তু নিউজিল্যান্ডের, রবীন রচিন্দ্রা। তো আর বোলার্সে বৈভব আরোরা আছে, মাইসা পাথিসানা চোট খেলতে পারবে না, হর্ষিদানা চোট খেলতে পারবে না, আকাশদীপ আছে, ওমরান মালিক, সুনীল নারিন, বরু চক্রবর্তী আছে। কলকাতার টিমের এই স্পেস বোলিং অ্যাটাকটা বাদে বাদবাকি সব টিমই ভালো আছে বলতে গেলে, যদিও স্পেস বোলিং অ্যাটাক যদিও এখানে দেশীয় বোলার ভালো আছে, তবুও ফরেন বোলার একজনকে নেই। ক্যামেরন গ্রিনকে দিয়ে হয়তো সে পার্ট টাইম বোলার করতে পারে, কিন্তু ক্যামেরন গ্রিন একদম যে ফাস্ট বোলিংয়ে সে মানে উইকেট পাবে সেরকম নয়। তো এরপর আসবো এলএসজি লখনৌ সুপার জায়ান্টের। ক্যাপ্টেন হচ্ছে ঋষভ পান্ত, কোচ হচ্ছে জাস্টিন ল্যাঙ্গার, ভেন্যু হচ্ছে এখানে ক্রিকেট স্টেডিয়াম। ব্যাটসম্যানদের কথা বলি যদি, তাহলে ভালো প্লেয়ার আছে অবশ্যই, এডেন মাকরম দক্ষিণ আফ্রিকার, হিমান সিং নিউজিল্যান্ডের, ব্রিস্টে, ঋষভ পান্ত, মুকুল চৌধুরী, আকাশ রঘুবংশী, তার সাথে আছে পুরাণ, জস ইংলিশ। অলরাউন্ডারের মধ্যে আছে শাহবাজ আহমেদ আছে, আয়ুষ বাদনি আছে, মিশেল মার্কস আছে, আব্দুল সামাদ আছে, আরসিন কুলকার্নি আছে, হাসারাঙ্গা আছে। বোলিং সেকশনে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, যেমন মোহাম্মদ শামি, আবেশ খান, মোহাম্মদ সিদ্ধার্থ, দিগ্ভেজ সিং, আমরা জানি তার আইকনিক সেলিব্রেশনের জন্য অনেকবার ব্যান্ড হয়েছে, আকাশ সিং, প্রিন্স যাদব, অর্জুন টেন্ডুলকার, নোকিয়া আছে, মহসিন খান, নামান তিওয়ারি, মায়াঙ্ক যাদব। তো টিমটার মধ্যে অলরাউন্ডার এবং বোলিং সেকশনে সামান্য ঘাটতি আছে, কিন্তু ব্যাটসম্যানের দিক থেকে পুরানের মতো প্লেয়ার, মাকরম, এরা কিন্তু খেলবেই। মাকরম, পুরান এই টিমের শিওর এরকম বলতে পারি, জস ইংলিশও খেলতে পারে তিনটে। আর বোলারের দিক থেকে তো সেরকম ভালো বোলার আমি দেখতে পেলাম না এখনো সব। হ্যাঁ, নোকিয়া খেলবে, নোকিয়া ভালো বোলার অবশ্যই, কিন্তু 20 ওভারে খেলা একটু মার খায়। তো এই হচ্ছে প্রথম কয়েকটা টিমের ফুল স্কোয়াড আলোচনা করলে এবং তাদের শক্তি এবং দুর্বলতা আলোচনা করলাম। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট 2-র জন্য কিন্তু আবার ভিডিও করব। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো এইবার আইপিএলে তুমি কোন টিমকে সাপোর্ট করছো এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।